অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষার সরকার, কিন্তু এই সরকার এই আমলাদের কাছে জিম্মি রয়েছে। তারা আমলাদের বাইরে কোনো কাজ করতে পারছে না। সচিবালয়ের মতো একটি সেন্সিটিভ জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। আমরা স্পষ্ট বলছি, এই অগ্নিকাণ্ডে সচিবালয়ের আমলারা জড়িত রয়েছে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা এই বাংলাদেশ পাওয়ার পরেও 4 মাসের বেশি সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু দুঃখ হওয়ার সত্য যে আমরা দেখেছি এই সরকার এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না। আমরা দেখি যে সচিবালয়ের ভিতরে বিগত 15 বছরে কখনো আন্দোলন হয়নি, কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের দূষর যারা আমরা রয়েছে, যারা বিগত সময়ে শেখ হাসিনার হয়ে কাজ করেছে, তারা সচিবালয়ে গত কয়েকদিন যাবৎ বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। তারই ফলশ্রুতিতে গত 2 দিন আগে আমরা দেখেছি সচিবালয়ের মতো একটি সেন্সিটিভ জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। আমরা স্পষ্ট বলছি, এই অগ্নিকাণ্ডে সচিবালয়ের আমলারা জড়িত রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, এই সচিবালয়ের অগ্নিকাণ্ডের তদন্ত করার জন্য সেই আমলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষার সরকার, কিন্তু এই সরকার এই আমলাদের কাছে জিম্মি রয়েছে। তারা আমলাদের বাইরে কোনো কাজ করতে পারছে না। আমাদের আশঙ্কা রয়েছে, এই জুলাই বিপ্লবকে ব্যাহত করার জন্য এবং ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যাহত করার জন্য এই আওয়ামী লীগের কিশোর আমলারা যে কোনো সময় প্রকাশ্যে বিদ্রোহ করতে পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাথা শক্ত করে পদক্ষেপ নিতে হবে। আমাদের আরেকটি বিষয় না বললে নয়, এই জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা, কিন্তু দুঃখজনক হলে সত্য যে 71 সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে ভূমিকা ছিল, সেই বঙ্গবন্ধুর ভূমিকা 74 সালে এক ছিল না। তারপরে কিন্তু 75-এর মতো এরকম নির্মম শিকার হতে হয়েছিল। আমরা দেখছি এই জুলাই আগস্টের 5 তারিখের পূর্বেও ছাত্র সমন্বয়কদের যে ভূমিকা ছিল, 5 আগস্টের পর তাদের ভূমিকা সেরকম নাই। বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের তদবির এবং বিতর্কে জড়িয়ে পড়েছে। তাদেরকে বলবো, শেখ মুজিবের সেই 71 এবং 74 থেকে আপনারা শিক্ষা নিন।